এই বেসিক্যালি ২ দিন যাবৎ যেটা আমরা ভাইরাল ভিডিওতে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ৩০ থেকে ৪০ টাকার রিক্সা ভাড়া ১০০ টাকা চাচ্ছে, ১২০ টাকা চাচ্ছে, ২০০ টাকার সিএনজি ভাড়া ১০০০ টাকা চাচ্ছে। প্রাইভেট কারকে সিগন্যাল দিচ্ছে হায়ারের জন্য, বাট প্রাইভেট কার ব্রেক করতেছে না, হায়ার নিচ্ছে না। আমি ভাবলাম যে আমার তো একটা বাইক আছে, তো আমি এইটা নিয়েই পাশে দাঁড়াই। আমার সাধ্যের ভিতরে সর্বোচ্চটুকু দেওয়ার আমি চেষ্টা করি। যেভাবে পারে এই দগ্ধ কোমলমতি শিক্ষার্থীদের সাহায্য করতে রক্তদান সহ বিভিন্নভাবে এগিয়ে আসছে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হাসান মাহমুদ। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই কাজী হাসান মাহমুদ এখানে একটি বাইকে অগ্নিদগ্ধ যে সকল শিক্ষার্থী এখানে ভর্তি রয়েছে তাদের পরিবার এবং স্বজনদের যাতায়াত সেবা দেওয়ার জন্য এখানে রয়েছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি করেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। আমি পেশাগতভাবে কাজী অফিসে জব করি, পাশাপাশি মিডফোর্ডে হোলসেলে ঔষধের ব্যবসা করি। আমি ভাবলাম যে আমার তো একটা বাইক আছে, তো আমি এইটা নিয়েই পাশে দাঁড়াই। আমার সাধ্যের ভিতরে সর্বোচ্চটুকু দেওয়ার আমি চেষ্টা করি। এইটা আমার মাথায় আসলো এই জন্য যে ৩০ থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া এই বেসিক্যালি ২ দিন যাবৎ যেটা আমরা ভাইরাল ভিডিওতে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ৩০ থেকে ৪০ টাকার রিক্সা ভাড়া ১০০ টাকা চাচ্ছে, ১২০ টাকা চাচ্ছে, ২০০ টাকার সিএনজি ভাড়া ১০০০ টাকা চাচ্ছে। প্রাইভেট কারকে সিগন্যাল দিচ্ছে হায়ারের জন্য, বাট প্রাইভেট কার ব্রেক করতেছে না, হায়ার নিচ্ছে না। আমরা কোথায় আছি? বাঙালি জাতি, আমাদের তো লজ্জা হওয়া উচিত। ২ দিনে ব্যবসা করে বড়লোক হওয়া মানুষদের জন্য আমার আফসোস লাগতেছে। অ্যাকচুয়ালি আমি নিজে ভাবলাম যে আমি আমার এই বাইকটাকে এই কাজে নিয়োজিত করি। তো এর দ্বারা কি হবে যে আমাদের বাংলাদেশের যে বাইকিং কমিউনিটি আছে, ঠিক আছে, এর প্রতি বাইকিং কমিউনিটির যে অন্যান্য বাইকার্স ভাই ব্রাদাররা আছে তাদেরও একটা ফোকাস পড়বে এই দিকে। কারণ আমি মনে করি যে এমন কিছু কিছু ভালো জিনিস যেটা প্রচার করলে যদি একজনের দেখা দেখি আরেকজন উৎসাহিত হয়, ইন্সপায়ার হয়, তো এটা প্রচার করা যায়, এটা খারাপ কিছু না। আমি এসেছি সকাল ৭টা বাজে, এখানে আসছি। তো ৭টা থেকে আমি প্রায় ১০টা ১১টা পর্যন্ত এই ইমার্জেন্সি গেটের সামনে ছিলাম। তো ওখানে কোনো এই অগ্নিদগ্ধ পরিবারের অভিভাবক বা স্বজনদের পাইনি আমি। তো এখন আসি আমি এই যে এক্সিট কাউন্টারের এখানে, এক্সিট গেটে। যে এখান থেকে তো সবাই আসা যাওয়া করে, বের হয়। তো এই জন্য এখানে আসি। তাও ২ ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি। বাট এখন পর্যন্ত অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়ানোর মতো বা তাদেরকে হেল্প করার মতো সৌভাগ্য আমার হয়নি। আমার খুব ইচ্ছা যে আমি যদি তাদেরকে একটু হেল্প করতে পারতাম, যে এখান থেকে অগ্নিদগ্ধ পরিবারের বাসা বাড়ি বা ঠিকানা উত্তরা দিয়াবাড়ি, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। তো এই পুরান ঢাকার চানখারপোল থেকে উত্তরা দিয়াবাড়ির দূরত্ব অনেক, আর তার থেকে জ্যামের হ্যাসেল সহ্য করতে হয়। তো বাইক যদি হয়, দেখা গেছে একটা রোগীর সাথে তো মিনিমাম ২ থেকে ৩ জন লোক থাকে, রাত্রে ২ জন থাকে, সকালে ২ জন থাকে। তো শিফট বাই শিফট পরিবার পরিজন ডিউটি করে, সেবা দেয় রোগীর পাশে। তো তাদের যদি বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, আমি যদি আমার বাইক নিয়ে যদি তাদেরকে বাসায় নিয়ে যেতে পারতাম, ঠিক আছে, তো এর দ্বারা কি হতো, আমি নিজে একটু তৃপ্তি পেতাম যে না, আমি একটা মানুষের পাশে দাঁড়াইতে পারছি, এই বিভীষিকাময় দিনে নিজেকে নিয়োজিত করতে পারছি। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এই কথাটির জ্বলন্ত উদাহরণ যেন কাজী হাসান মাহমুদ। এভাবেই জাতীয় দুর্যোগে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে যে কোনো বিপদকে যাতে মোকাবেলা করতে শিখি, এমনটাই প্রত্যাশা সকলের। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ।